শবে বরাতের নামাজ ও রোজার বিস্তারিত নিয়ম জানালে উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ের সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, শবে বরাতের নামাজ ও রোজার বিস্তারিত নিয়ম জানালে উপকৃত হব। দেখুন, শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা শবে বরাতকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস বর্ণিত আছে, দিক নির্দেশনা বর্ণিত আছে, এবং সেই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে শবে বরাত একটি মহিমান্বিত রাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দাদেরকে বিভিন্ন রহমত দান করেন, মাগফিরাত দান করেন। এজন্য এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদের আমল করা উচিত, এই রাত যাপন করা উচিত, বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়। অনেকে বলে থাকে শবে বরাত বিদআত, তাদেরও আমরা পরিত্যাগ করি এবং তাদের কথা আমরা পরিত্যাগ করি। তেমনি ভাবে যারা শবে বরাতকে উপলক্ষে নিয়ে বাড়াবাড়ি করে বিভিন্ন বিদআতে জড়িত হয়, লিপ্ত হয়, তাদেরকেও আমরা প্রত্যাখ্যান করি। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেক এই শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই রহমত এবং মাগফিরাত এসে থাকে, আল্লাহ তাআলা দান করে থাকেন, সেগুলো আমরা গ্রহণ করব। হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন, কে আছো যার মাফের প্রয়োজন, আমার কাছে চাও, আমি মাফ করে দেব। কে আছো রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, আমি রিজিক দেব। কে আছো বিপদ আপদে লিপ্ত, আমার কাছে বলো, আমি বিপদ আপদ দূর করে দেব। তো এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য মানুষকে মাফ করে দেন। অন্য হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে অসংখ্য জীবিত বা মৃত মানুষকে মাফ করে দেন। সুতরাং এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাইবো। এবং অন্য হাদিস দ্বারা বোঝা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই রাতে রাত্রি জাগরণ করো, নামাজ আদায় করো এবং এই রাত যাপন করো ইবাদত বন্দেগীর মাধ্যমে, এবং সুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো বা এই শবে বরাত উপলক্ষে রোজা রাখো। তো এর মাধ্যমে বোঝা যায় যে নামাজ আদায় করা, এই রাতে নামাজ এবং অন্যান্য ইবাদত বন্দেগী করা চাই এবং রোজা রাখা চাই। এখন নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে রাখবো, বা রোজার নিয়ত কি, নামাজের নিয়ত কি, কোন সূরা দিয়ে পড়বো, এই মর্মেই প্রশ্নটি করেছেন। তো প্রথম কথা হলো, এই শবে বরাত উপলক্ষে মোটামুটি 3টি আমল প্রাধান্যযোগ্য। একটি হলো নামাজ আদায় করা, রাতে নামাজ আদায় করা। আরেকটি আমল হলো পরের দিন রোজা রাখা। আরেকটি আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় যে তিনি এই রাতে কবর জিয়ারতে বেরিয়েছেন, সুতরাং এই রাতে কবর জিয়ারত করা যেতে পারে। এখন নামাজের নিয়ম, কবর জিয়ারতের ক্ষেত্রে একটু বলে নেওয়া চাই যে কবর জিয়ারত পুরুষরা করবে, রাতের বেলা মহিলাদের কবরস্থানে যাওয়াটা উচিত নয়, বিভিন্ন ফিতনার কারণ হতে পারে। শুধু পুরুষরা গিয়ে একাকী, জামাতবদ্ধ হয়ে নয়, জামাতবদ্ধ হয়ে ডেকে ডুকে মানুষ নিয়ে যাওয়া, এটা আবার বিদআতের পর্যায়ে চলে যেতে পারে। তো একাকী আপনি যদি কবরস্থানে গিয়ে জিয়ারত করেন, সেটা আপনার জন্য উত্তম হবে। এখন নামাজের নিয়ম, নামাজ মূলত নামাজ প্রথমত কয় রাকাত এটা আলোচনা করি। অনেকে বলে নামাজ 400 রাকাত নামাজ পড়তে হবে, অনেকে বলে না সর্বনিম্ন 12 রাকাত পড়তে হবে। এই ধরনের কোনো বর্ণনা নেই, হাদিস নেই, এমন কোনো আমল নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত উপলক্ষে নামাজ পড়তে বলেছেন, কিন্তু এত নির্ধারিত কোনো রাকাত নির্ধারণ করে দেননি। এজন্য নির্ধারিত কোনো রাকাত নয়, বরং আপনি যতটা পারেন নফল নামাজ পড়লেন, যত ইচ্ছা আপনি নফল নামাজ পড়লেন, এটা আপনার জন্য জায়েজ আছে। অথবা আপনি যদি চান যে 2 রাকাত নামাজ পড়তে গিয়ে আপনি সারা রাত কাটিয়ে দিবেন, সেটাও আপনি করতে পারেন। লম্বা করে রুকু দিলেন, লম্বা লম্বা সিজদা দিলেন এবং কোরআন তেলাওয়াত, খুব কোরআন তেলাওয়াত করেন, 2 রাকাত নামাজ পড়লেন, সেটা আপনার জন্য জায়েজ আছে। তেমনি ভাবে আপনি যদি আরো বেশি চান, বেশি পড়তে পারেন, তাহাজ্জুদের সময় কিছু নামাজ পড়তে পারেন, এগুলো সম্পূর্ণরূপে জায়েজ। এক্ষেত্রে নির্ধারিত কোনো রাকাত নেই। এখন নামাজ কোন পদ্ধতিতে পড়বেন, দেখুন 2 রাকাত করে নামাজ পড়া উত্তম। নফল নামাজ হাদিসের মধ্যে আছে সালাতুল লাইলি মাসনা মাসনা, অর্থাৎ নফল নামাজ রাতের বেলা 2 রাকাত করে পড়াই উত্তম। তবে 4 রাকাত করে পড়লে সেটাও নাজায়েজ নয়, তাতেও আপনার নামাজ হয়ে যাবে।
এবং সেই নামাজের ক্ষেত্রে আপনি কোন সূরা পড়বেন, কোন সূরা দিয়ে এই শবে বরাতের নামাজগুলো পড়বেন বা নফল নামাজ পড়বেন। আসলে অনেকে বলে যে 3 বার সূরা ইখলাস পড়তে হবে প্রত্যেক রাকাতে, এমন কোনো কথা নেই। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনি যে কোনো সূরা দিয়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে, সব রাকাতেই নফল নামাজগুলোতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা আপনি মিলাতে পারেন। সেটা সূরা ইখলাস হতে পারে, কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে হতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি সাধারণভাবে এটাকে জরুরি মনে না করে আপনি যদি সূরা ইখলাস প্রত্যেক রাকাতে 3 বার করে পড়েন তাও জায়েজ আছে। এতে আপনার নামাজ যে হবে না এমন নয়। নফল নামাজে আপনি এক সূরা একাধিকবারও পড়তে পারেন। তবে যারা বলে যে না 3 বার করে পড়তে হবে সূরা ইখলাস, তাদের এই কথাটি সহি নয়। আপনি যে কোনো সূরা দিয়েই পড়তে পারেন, এটা জায়েজ হবে। এখন আপনি নিয়ত কিভাবে করবেন? নফল নামাজের নিয়ত বা শবে বরাতে যে নামাজগুলো পড়বেন নিয়ত কিভাবে করবেন? আপনার শবে বরাতের নামাজের যে নিয়ত করবেন, নফল নামাজের নিয়ত করবেন। যেহেতু নামাজগুলো নফল, সুতরাং আপনি নিয়ত করলেন যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, 4 রাকাত নফল নামাজ পড়ছি। অথবা সুন্নতের নিয়ত করলেও হয়, আমি 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি। এটাও আপনার জন্য জায়েজ হবে। সুন্নত বা নফলের নিয়তে নামাজগুলো পড়বেন, আদায় করবেন। এখন কথা হলো যে আপনি যে এই নফল নামাজ যে পড়বেন এর সাথে আরো অন্যান্য কোনো নামাজ পড়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই পড়া যায়। সালাতুত তাসবিহ যদি আপনি পড়তে চান সেটাও পড়তে পারেন। বিশেষভাবে এই রাতে আরেকটি বা যে কোনো মহিমান্বিত রাতে বা আমলের রাতে যখন আমরা সাধারণত আমল করি, তখন আরেকটা করণীয় কাজ হলো আমাদের যে উমরি কাজাগুলো আছে, যেই নামাজগুলো জীবনে কাজা হয়ে গিয়েছে, যেগুলো পড়া হয়নি দীর্ঘদিন যাবত, এই নামাজগুলো আদায় করা। সেক্ষেত্রে আপনি ওই নামাজগুলো, নফল নামাজও কিছু পড়লেন, অসুবিধা নাই, কিন্তু জীবনের সেই কাজা নামাজগুলো আদায় করা চাই। আপনি হয়তো ছোটবেলায় অথবা বালেগা হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অনেক নামাজ ছেড়ে দিয়েছেন। তো সেই নামাজগুলো এই সুযোগে, অর্থাৎ এই শবে বরাত, শবে কদরের এই রাতগুলোতে বেশি বেশি আদায় করলে অনেকটা বোঝা হালকা হয়ে যায় এবং এর জন্য কিন্তু পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য এই নামাজগুলো আদায় করা চাই। কিভাবে আদায় করবেন? আপনি আদায় করবেন, ধরেন আপনার জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, এখন সেটার যদি আপনার দিন তারিখ মনে থাকে যে অমুক দিন অমুক তারিখে আপনার ফজরের নামাজ কাজা হয়েছিল, তাহলে ওই নিয়ত করবেন যে আমি অমুক দিন অমুক তারিখের ফজরের নামাজ কাজা পড়ছি। জোহর হলে জোহর, আসর, মাগরিব, এশা একইভাবে। কিন্তু যেটার দিন তারিখ মনে নাই, যে আসলে কোন দিন কোন নামাজ আমার কাজা হয়েছিল এটা মনে নাই, তো সেক্ষেত্রে নিয়তগুলো এভাবে করতে হবে, আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি। আবার জোহরের ক্ষেত্রে জোহর, এটা জীবনের প্রথম বলতে হবে। অথবা আপনি যদি শেষ থেকে শুরু করেন, আমি আমার জীবনের শেষের ফজরের নামাজ কাজা পড়ছি, ফরজ নামাজ কাজা পড়ছি। আসর, মাগরিব, এশা, জোহর এই একই নিয়মে পড়বেন। তো ওই যখন হয়ে যাবে যে আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি, এরপরে জোহর এভাবেই নিয়ত করলেন, আসর, মাগরিব, এশা এভাবেই পড়লেন, আবার আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি। কেননা যেটা আপনি ইতিপূর্বে পড়ে ফেলেছেন সেটা তো আর কাজা নেই, সেটা তো শেষ হয়ে গিয়েছে। সুতরাং এখন প্রত্যেকটাই আমার জীবনের প্রথম কাজা নামাজ। এভাবে নিয়ত করে করে যখন আপনার মনে হবে যে আমার জীবনের সব কাজা নামাজ শেষ, তখন আপনার কাজা নামাজ আদায় হয়ে গিয়েছে। তো এভাবে শবে বরাত উপলক্ষে আপনি এই কাজা নামাজের আমলটিও করতে পারেন। এছাড়াও আরো অন্যান্য আমল, যেমন কোরআন তেলাওয়াত কিছুক্ষণ করলেন, কিছুক্ষণ দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কিছুক্ষণ জিকির আজকার করলেন, এই ধরনের এই আমলের মাধ্যমে আমরা এই সময়টাকে কাটাবো। এরপরে তবে এই সময়গুলো কাটানোর ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ কাজা হয়ে যায়। আবার অনেক জায়গায় আছে যে ওয়াজ করতে করতে 12টা, 1টা, 2টা বাজায়, এরপরে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ কাজা হয়ে যায়। এভাবে এই নফল আমলগুলো ওয়াজ নসিহতের কোনো ফায়দা নেই। এশার নামাজ জামাতে পড়বেন, এরপরে আপনার সাধ্যমতো আপনি ইবাদত করবেন, এরপরে ফজরের নামাজ যেন জামাতে হয় সেই ব্যাপারে নিশ্চয়তা থাকতে হবে। অন্যথায় এই নফল আমল দিয়ে কি হবে যদি ফরজ নামাজ আমাদের ঠিক না থাকে? এজন্য নফল নামাজ আপনি যতদূর সম্ভব করেন, কিন্তু ফজরের ফরজ নামাজ যেন আমাদের পরিপূর্ণ জামাতের সাথে আদায় হয়, খুব খেয়াল রাখা চাই। এরপরে যখন এই রাত আমরা জাগরণ করলাম, ইবাদত বন্দেগী করলাম, এরপরে সাহরি করব, পরের দিন একটা রোজা রাখা। অনেকে বলেছে যে এই রোজাটা আসলে শবে বরাত উপলক্ষে রাখাটা বেদাত, কেননা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ পাওয়া যায়। তবে জয়ীফ হাদিসের উপর আমল করা যায়, কিন্তু আরো বেশি উত্তম হলো যে আপনি আইয়ামে বীজের রোজা হিসেবে 13, 14, 15 অর্থাৎ শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে 3টে রোজা রাখবেন। এর মাধ্যমে আপনি শবে বরাতের যে রোজার ফজিলত সেটা আছে সেটাও পাবেন ইনশাআল্লাহ, এবং আইয়ামে বীজের রোজা। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস, সারা শাবান মাস জুড়েই বেশি বেশি রোজা রাখতেন। তো আমরা এই আমলও করতে পারি, সারা শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি আমল করা, ইবাদত বন্দেগী করা, এবং শবে বরাতের এই আমলগুলো আমাদের খুব খেয়াল করে করা চাই, বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়।